বন্ধুরা তাহলে সকাল সকাল আজকে গুড মর্নিং উঠে বোধে সকাল থেকে বলছে নিমকি কাটা নেবে না শ্যাও নেবে মশলা লেগে গেছে বলছে দুটোই নিয়ে আসো দুটোই নিয়ে আসো উনি শ্যাও নিয়ে আসছে কাঁচটা পাল্টাই দেবে কাঁচটা ছাড়াই নিতে হবে কাঁচটাতে জেনে এই ফটোগুলো ভালো আসছে হ্যাঁ অত নিমকি কাটা শ্যাও খাবো বাবার কি স্পিডে আসবে আমাদের ঘরে কাজের লোক তো আসে নাই ছেড়ে দিনছে কাজ ওই জন্য নতুন নতুন কাজের লোক নিয়ে এসছে না কি গো হ্যাঁ কত টাকা বিল বে 1 লাখ বাবা স্যার কাজের লোক লড়ি তো অন্য কিছু উঠেছে হ্যাঁ 1 লাখ টাকা পিএম মোদিও দেয় না মাঝে মাঝে প্রতি মাসে মাসে একটা করে শোনা করে না প্রতি মাসে তাহলে বুঝতে পারছো তো দুটোতে কেট নেই আমি কাজের লোক থোড়ি তোমার বউ তোমার কিডনি গেল ও আমি তো কাজের লোক আর সোনা কিছু দেয় সোনার দাম শুনেছ আমি তো দিবার না আমি চাই না আচ্ছা আচ্ছা যাই হোক ঠিক আছে চলো ঠিক আছে একটু মায় দেওয়া হলো বউকে কাজের লোক বলে ফলাফল দেখি ক্যামেরা বুঝ দিবে 3 দিন ধরে ঝগড়া করে দাও আমি কি বলেছেন দাঁত ফেলে দেবো এসে আওয়াজ দেয় না না মাছ কাছি ওটা দিন দিয়ে গাড়ি স্টার্ট করবো না দিন দিয়ে গাড়ি স্টার্ট করলে তো যাবে আমাদের পার্টি কত লিখতে হবে আমার রিয়েল ভয়েস দাও না যেন ভিডিও করতে ভালো লাগে না এগুলো রিয়েল ভয়েস দেবে এই রিয়েল ভয়েস দেবে এগুলো ওই দোকানে দেবে আরো কথা বলছি তো ক্যামেরা ধরা ছিড়ি দেয় কাটিরা করে ক্যামেরা ধরছি কি না করে পূজা করে ক্যামেরা করো যেটা মুন্ডু কোটাই আছে তোমার মুন্ডু গলা পেটে দেবো নিয়ে বলে দেবে মুন্ডু কেটে দেয় বাড়ি যাবি বেড়াইছে আমি যাবো নিয়ে যাবো বাবলি বাবলি বলে বলে তোমাদের দাদাভাই তোজোর জন্য দেখো কতগুলো তুবড়ি নিয়ে এসেছে তারপর বাজি নিয়ে এসেছে যেগুলো আমি এখন রোদে দিচ্ছি মানে কি বলো তো কালী পুজো আসছে সামনেই তো সেই জন্য তো এগুলো কিনে রাখতেই হবে বাচ্চা মানুষ এগুলো দেখলে কিন্তু ভয় পায় তবে দেখলে আবার মজাও পায় যার জন্য নিয়ে এসেছে আমরা ফাটাবো আর ও আর কি দেখবে ও বেশ ভালোই দেখে এগুলো যাবে না বাড়ি যাবে না এই দেখো সকালে মাছ নেওয়া হয়েছিল তো সেটা এখন ভাজবো তবে হ্যাঁ গ্যাসে নয় উনানে ভাজবো আমি কোনোদিনও কাঠের উনুনে বা আর কি ঘুটার উনুনে কিন্তু রান্না করিনি কোনোদিন করিনি হ্যাঁ তো আজকে করব। এই যে আমার শাশুড়িমা একটা উনুন তৈরি করেছে দেখতেই পাচ্ছ মানে যেহেতু যখন ননদরা আসে অনেক মাছ টাছ নেওয়া হয় যার কারণে বাড়িতে কিন্তু অনেকটা ধোঁয়া হয়ে যায় যার কারণে উঠানে করা হয়েছে আমি হয়তো বাবার বাড়ি চলে যাব পুজোতে ভাই ফোঁটা সকল ভাই বোনেরই আর কি একটা উৎসব তো চলে যাব উনানে রান্নাটা দেখতেই পারবো না ভিডিওই করতে পারবো না তাই ভাবলাম চলো প্রথমটা আমিই করি ঠিক আছে উদযাপন করে দিই আর কি এটা তো দেখো আমি আজকে মাছ ভাজতে লেগেছি উনানে বেশ ভালোভাবে ভেজে ফেলেছিলাম তবে আগুনে অত বেশি কাছে রান্না করার অভ্যাস নেই তো যার কারণে একটু ভয় লাগছিল দেখো মাছটা রান্নাও করা হয়ে গেছে টক করেছে মাছের হ্যাঁ তো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর আজকে খুব সকাল সকালে খাওয়া দাওয়াটা করে নিয়েছি দুপুরবেলাকার তার কারণ হচ্ছে আজকে আমরা বাজার করতে বেরোবো দুর্গাপুজোতে আমি সেরকম কিচ্ছু শপিং করিনি যার কারণে হচ্ছে কালী পুজোতে সকলকেই টুকটাক কিছু না কিছু দিব আর হচ্ছে আমার ভাইদের জন্য কিনবো যেহেতু ভাইফোঁটা দিতে যাব আর নিজের জন্য কিছু কিনবো তোজোর জন্য মানে সকলের জন্য কিনবো আর কী কিনবো সব কিছুই আর কি শেয়ার করব তো আজকে যাচ্ছি শপিং করতে মেন কথা এটাই তোমার দাদাভাই শপিং করতে নিয়ে যাচ্ছে আমাকে যেহেতু আমি দুর্গাপুজোতে কিছু কিনিনি সেই জন্য নিয়ে যাচ্ছে ঠিক আছে তো দেখো আমরা এখন খুব আনন্দেই যাচ্ছি আর কি প্রথমে যাব আমরা পার্কে ঘুরতে তারপরে যাব শপিং করতে প্রথমে ভেবেছিলাম শপিং করেই বাড়ি চলে আসবো কিন্তু আমার দাদাভাই বললো যে আবার কখন আসা হবে না হবে তা তো ঠিক নেই যেহেতু সামনেই পুজো আসছে তুমিও বাবার বাড়ি চলে যাবে কখন আসবে আবার অনেকটা টাইম পেরিয়ে যাবে ছুটি তো বেশি নিইনি যার কারণে বললো চলো পার্কে ঘুরে তারপর যত সন্ধেই হোক না কেন তারপর আমরা শপিং করে বাড়ি যাব যেহেতু তোজোর জন্য আমি কিন্তু খাবার নিয়ে এসেছিলাম তাই সেভাবে কোনো কিন্তু টেনশন ছিল না হ্যাঁ তোজোকে ভারী খাবার খাইয়ে নিয়ে এসেছি আর ফ্লাক্সে করে আমি দুধ নিয়ে এসেছিলাম অনেকটা পরিমাণে ঠিক আছে মানে 2বার খাওয়া হয়ে যেত হ্যাঁ
যেহেতু বাড়ি খাবার খাইয়েই আমি বাড়ি বের করেছি, মিনিমাম 3 ঘন্টা তো রেস্ট পেয়েই যাবে। তারপর 3 ঘন্টা পরে আর 3 ঘন্টা কি আমরা পার্কে থাকবো বলো, তার আগে আমরা বেরিয়ে পড়বো। তারপর ওই বাজারে গিয়ে মানে যে দোকানে আর কি শপিং করব, সেই দোকানে আর কি সাইডে বসে আমি একটু খাইয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো দেখো আমরা এখন পার্কে ঘুরতে এসেছি। আর কি বলবো বন্ধুরা, বাচ্চা নিয়ে পার্কে ঘুরতে আসা মানে একটা যুদ্ধ। কি আর বলি তোমাদের, এতটা জ্বালিয়েছে তোজো আমাদেরকে কিছুক্ষণ পার্কে থাকাতে, মানে আমরা একদম ক্লান্ত দুজনে মিলে। তোমার দাদাভাই বলেও দিচ্ছিল, ভাই রে ভাই, পার্কে কেউ বাচ্চা নিয়ে আসে, তারপরে আবার অবুঝ বাচ্চা, মানে বুঝতেই চায় না, বলছে দোলনায় চাপ, দোলনায় চাপবো না, এদিকে ঘোর, এদিকে যাবো না, ওইটা কর, করবো না। মানে কি বলবো, কি করবে আমরা খুঁজেই পাচ্ছি না, আমরা পুরো হাঁপিয়ে গেছি। পার্কে ঘুরবো কি চায়, বাচ্চা সামলাতে সামলাতে আমরা হয়রান। মানে কি অবস্থা। তো দেখো এখন ও বলছে যে জলটার কাছে যাবে, আর জলটা গভীর, ওকে কি যেতে দেওয়া ঠিক হবে, বলে একদমই ঠিক হবে না। আর ও এইদিকে এত টান মেনে করছে, ওখানেই যাবে। কি বলবো, তোমার তোজসোনা কিন্তু প্রচণ্ড পরিমাণে জেদি। আর এই যে খেলনাগুলো রয়েছে, এইগুলোতেও চাপবে, স্লিপ কাটবে, ঠিক আছে, কিন্তু এইগুলো একটু ভয়ানক আর কি। তবুও তোমার দাদাভাই একটা জায়গায় ওকে নিয়ে নিয়ে বারবার স্লিপ কাটিয়েছে, তাও ওর মন ভরছে না। আর এটাকে কি বলে আমার জানা নেই, দুটো বাচ্চা খেলা করছিল, তোজো বায়না করেছে যে ওইখানেই চাপবে, আর ওইখানে গিয়ে এই যে শুয়ে শুয়ে দিচ্ছিল আর বলছিল ওদের মতন করবে। বাট ও যেহেতু পারছিল না, পড়ে যাচ্ছিল, আর ও নিজের ওপর নিজেই রাগ ঝাচ্ছে। তো ওখান থেকে আমরা ওকে বার করে নিয়ে আসলাম, তারপরে চলে এসেছি মন্দিরে প্রণাম করতে, যেহেতু অনেকটাই সন্ধে হয়ে গেছে। তারপরে এখন আমাদেরকে শপিং করতে হবে, অনেকটাই লেট হয়ে যাবে, যার কারণে আমাদেরকে এখন পার্ক থেকে বেরিয়ে পড়তে হবে। তোজোরও খাবার টাইম হয়ে যাচ্ছে। তো সব কিছু দিক দিয়ে আমরা ভেবেচিন্তে বললাম যে চলো, ও যতই টান করুক না কেন আর থাকা যাবে না। তো আমরা এই শিব মন্দিরে প্রণাম করে নিয়েছি, এটা পাহাড়েশ্বর মন্দির। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়ে চলে এসেছি শপিং করতে। নিচে তলাতে আর কি মেয়েদের সমস্ত কিছু শপিং করা আমাদের কিন্তু হয়ে গেছে, তখন অতটা ক্যামেরাটা আমরা অন করিনি। হ্যাঁ, তারপর ওপরে এসেছি মানে ছেলেদের জন্য, আমার ভাইদের জন্য, তারপর তোজোর জন্য নেওয়ার জন্য। তো এখানে দেখো আমি এই শাড়িটা চয়েস করেছি, এই শাড়িটাই কিন্তু আমি নিয়েছি, যেটা আমি গায়ে দিয়ে দেখছি সেই শাড়িটাই নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই বলবে। হ্যাঁ, আর এদিকে আমাদের সমস্ত শপিং করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন বিলটা করা হচ্ছে। আমরা জাস্ট টাকাটা দিয়ে ফট করে বেরিয়ে পড়বো এখান থেকে, কারণ অনেকটাই সন্ধে হয়ে গেছে, লেট হয়ে গেছে। আমি বাড়িতে বললাম রুটি করতে, কারণ আমার এতটাই লেট হয়ে গেছে, যেতে প্রচণ্ড পরিমাণে লেট হয়ে, তাই রুটি করে দুধে ভিজিয়ে রাখতে বললাম, গিয়েই তোজোকে খাইয়ে দেবো, ব্যাস।